নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস বৃদ্ধি ও উন্নয়ন নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যে ক্লাসটা তোমরা প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখতে পারো, সিডিবি ক্লাসের সেকশানে। আজকে এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় নম্বর ইউনিট সিডিবি থেকে বৃদ্ধি ও উন্নয়ন নিয়ে এমসিকিউগুলো আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আমাদের প্রথম প্রশ্ন, বৃদ্ধি দ্যাট ইজ গ্রোথ অ্যান্ড উন্নয়ন দ্যাট ইজ ডেভেলপমেন্টের মধ্যে প্রধান পার্থক্য কী? এ, বৃদ্ধি মানসিক পরিবর্তন বোঝায়, উন্নয়ন শারীরিক পরিবর্তন বোঝায়। বি, বৃদ্ধি গুণগত, উন্নয়ন পরিমাণগত। বৃদ্ধি গুণগত, উন্নয়ন পরিমাণগত। সি, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, উন্নয়ন মানসিক ও শারীরিক পরিবর্তনের সমষ্টি। ডি, বৃদ্ধি ও উন্নয়ন একই বোঝায়, দুটোটা সেম। এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, কিন্তু উন্নয়ন যেটা হচ্ছে সেটা মানসিক এবং শারীরিক পরিবর্তন। ঠিক আছে। ব্যাখ্যা, বৃদ্ধি গ্রোথ মানে কি সাধারণত শারীরিক পরিবর্তন বোঝায়, যেমন উচ্চতা, ওজন ইত্যাদি। অন্যদিকে উন্নয়ন তথা ডেভেলপমেন্ট হলো মানসিক, আবেগিক, সামাজিক ও শারীরিক পরিবর্তনের সমষ্টি, যা ব্যক্তি জীবনব্যাপী ঘটে। পরবর্তী প্রশ্ন, কোনটি শিশুর শারীরিক বৃদ্ধি পরিমাপের সূচক নয়? উচ্চতা, ওজন, হাড়ের বৃদ্ধি, বুদ্ধিমত্তা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা তথা ইন্টেলিজেন্স শিশুর মানসিক উন্নয়নের অংশ, কিন্তু এটি শারীরিক বৃদ্ধির তথা গ্রোথ এর সূচক নয়। গ্রোথের সূচকগুলি কী কী? উচ্চতা, ওজন এবং হাড়ের বৃদ্ধি শারীরিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিশুদের বিকাশকে প্রভাবিত করে না? এ, জিনগত বৈশিষ্ট্য। বি, পরিবেশগত কারণ। সি, শিক্ষাগত স্বভাব। ডি, চোখের রং। যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে ডি, চোখের রং। ঠিক আছে। শিশুর চোখের রং জন্মগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত, যা বিকাশে তথা ডেভেলপমেন্টে কোনো প্রভাব ফেলে না। তবে জিন, পরিবেশ ও শিক্ষা শিশুর বিকাশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরবর্তী প্রশ্ন, শিশুর শারীরিক বিকাশ কোন দিকে প্রথমে ঘটে? কেন্দ্র থেকে প্রান্তের দিকে, প্রান্ত থেকে কেন্দ্রে, এলোমেলোভাবে, কেবল হাত ও পায়ে? যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে কেন্দ্র থেকে প্রান্তের দিকে। এই প্রশ্নটা আসতে পারে। শিশুর বিকাশ প্রথমে মাথা ও ঘাড়ের অংশে ঘটে, তারপরে ধাপে ধাপে নিচের দিকে প্রসারিত হয়, যাকে আমরা সেপুলোপোডাল প্যাটার্ন নামে পরিচিত দিয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিশুদের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের সাথে সম্পর্কিত? জিন পিয়াজেট, সিগমন্ড ফ্রয়েড, বিএফ স্কিনার নাকি এরিক এরিকসন? যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে জিন পিয়াজে। ব্যাখ্যা, জিন পিয়াজে শিশুদের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব তথা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি প্রদান করেন, যেখানে তিনি 4টি পর্যায়ের কথা বলেছেন: সংবেদী গতি পর্যায় তথা সেন্সরি মোটর, পূর্ব সংজ্ঞাবহ পর্যায় তথা প্রি অপারেশনাল সংজ্ঞাবহ পর্যায় তথা কংক্রিট অপারেশনাল ও আনুষ্ঠানিক সংজ্ঞাবহ পর্যায় তথা ফর্মাল অপারেশনাল। পরবর্তী প্রশ্ন, কোন বয়স পর্যন্ত একজন শিশুকে শৈশবকালীন তথা চাইল্ডহুড ধরা হয়? 0 থেকে 2 বছর, 2 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর? যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে 6 থেকে 12 বছর। ব্যাখ্যা, 6 থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে মধ্য শিশু বা মিডল চাইল্ডহুড বলা হয়, যেখানে শিশুর ভাষাগত, সামাজিক ও জ্ঞানীয় দক্ষতা দ্রুত বিকাশ লাভ করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বয়সন্ধিকালের বৈশিষ্ট্য? শারীরিক পরিবর্তন, আবেগজনিত অস্থিরতা, পরিচয় সংকট অথবা উপরের সবগুলি? সঠিক উত্তর হবে উপরের সবগুলি। ব্যাখ্যা, বয়সন্ধিকাল তথা অ্যাডোলেসেন্স একটি পরিবর্তনশীল সময়, যেখানে শারীরিক, মানসিক ও আবেগজনিত পরিবর্তন ঘটে। এতে আত্মপরিচয় গঠনের সংকটও দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন তত্ত্ব বয়সন্ধিকালীন মানসিক বিকাশের উপর আলোকপাত করে? এ নাম্বার, মনোসামাজিক বিকাশ তত্ত্ব তথা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি, আচরণবাদী তত্ত্ব তথা বিহেভিয়ারিজম, সংবেদনশীল বিকাশ তত্ত্ব তথা সেন্সরি ডেভেলপমেন্ট থিওরি, দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্ব তথা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম থিওরি? যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে মনোসামাজিক বিকাশ তত্ত্ব অথবা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি। এরিক এরিকসন মনোসামাজিক বিকাশ তত্ত্ব প্রদান করেন, যেখানে তিনি কৈশোরে পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি অথবা আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন সংকটের কথা বলেন। পরবর্তী প্রশ্ন, শিশুদের সামাজিক বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? পরিবার, বন্ধুবান্ধব, বিদ্যালয়, উপরের সবগুলি?
যে অপশানটি সঠিক সেটি হচ্ছে উপরের সবগুলি। শিশুর সামাজিক বিকাশে পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী প্রশ্ন, শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ব্যায়াম ও শারীরিক কার্যক্রম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, উপরের সবগুলি। যেটি সঠিক সেটি হচ্ছে উপরের সবগুলি। শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং শারীরিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শিশুর হাড়, পেশি ও মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়ক। আমরা এই ইউনিট থেকে শুধুমাত্র 10টা প্রশ্ন আলোচনা করব। বাকি প্রশ্নগুলো আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোর মধ্যে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা মেটেরিয়াল প্রোভাইড করে থাকবো পিডিএফ ফর্মে, তো তোমরা জয়েন করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে প্রিপারেশন করো।